আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি তথ্য দিব যেটা শুনলে বা জানলে আপনি নিজেও অবাক হবেন। আপনি যদি ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সতর্কতামূলক। আপনি যদি ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনে থাকেন তাহলে আপনিও কালা জাদুর শিকার হতে পারেন, ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন। তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই এটার সত্যতা কতটুকু? এটাই মূলত আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। গত কিছুদিন আগে সারা আলী নামের একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছু কোরআন তেলাওয়াত আপলোড করা হয়। তার মধ্যে একটি কোরআন তেলাওয়াত প্রায় 5 ঘন্টার ছিল। ওই কোরআন তেলাওয়াতটি নিচে লেখা ছিল যে এই কোরআন তেলাওয়াত শুনলে আপনার নিশ্চিত ঘুম আসবে, এবং আমরা অনেকেই এই কাজটি করে থাকি। কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই, বা আমাদের যখন ঘুম না আসে তখন আমরা এই কাজটি করি বা বাসায় চালিয়ে রাখি। এই ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে সেইটা হচ্ছে, এই কোরআন তেলাওয়াতটি যখন আরবি এক্সপার্টরা রিসার্চ করেছিল এবং তারা যখন এটা সম্পর্কে জানতে পেরেছিল তখন এটাতে অবাক করার মতো কিছু ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনাগুলি হচ্ছে, এই কোরআন তেলাওয়াতের পিছনে একটি মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছিল, যা খুবই অবাক করার মতো একটি বিষয় ছিল। এবং যে ভাষাগুলি ইউজ করা হয়েছিল ওই ভাষাগুলি শুনে অনেকেই অবাক হয়েছেন, যে ভাষাগুলি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই ভিডিও দেখার পরে আরবি এক্সপার্টরা আরো জানিয়েছিলেন এই ভিডিওতে স্পষ্টতই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলি আয়াতকে উলট পালট করা হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে স্পষ্টতই এই ভিডিও যারা দেখবে তারা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এরকমটা তো হতেই থাকবে, কারণ তারা তো থামবে না, এবং অনেক মুসলমানেরা আছেন যারা এটা শুনতে থাকবে, তারা এটা বুঝবে না। তাহলে তাদের করণীয় কি? আপনাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ থাকবে, আর সেইটা হচ্ছে, আপনি যদি পবিত্র কোরআন ইউটিউবে শুনে থাকেন তাহলে অবশ্যই এমন কোনো নির্দিষ্ট চ্যানেল থেকে শুনবেন যেখানে আপনি এটা নিশ্চিত হতে পারবেন যে তারা এরকমটা করবে না, বা মুসলমানদের কোনো চ্যানেল থেকে শুনতে পারেন, কারণ অনেক ফেক চ্যানেলই এখন তৈরি হবে এরকম কালা জাদু করার জন্য, ব্ল্যাক ম্যাজিক করার জন্য। আর এইটা এখন খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই আপনি অসুস্থ হতে পারেন। আপনার উপর কি কি আসর পড়তে পারে এই সম্পর্কে আপনি নিজেও হয়তো কোনো ধারণা রাখছেন না। আপনি অসুস্থ হতে পারেন কোনো কারণ জানা ছাড়া। আপনি সুস্থতা অর্জন করতে পারছেন না, ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন না, এইটার কারণেও হতে পারে। অতএব যারা ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনেন অবশ্যই যাচাই বাছাই করে এমন কোনো চ্যানেল থেকে শুনবেন যেখান থেকে আপনি স্পষ্ট হতে পারবেন যে এখানে তারা ভুল বলছে না। আর সব থেকে বড় পরামর্শ আপনাদের জন্য হচ্ছে, আপনি নিজে কোরআন পড়তে শিখুন, নিজে কোরআন রিসার্চ করতে শিখুন এবং নিজে কোরআনের অর্থ করতে শিখুন। তাহলে আপনি এই ধোকার মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ। এখন এই বিষয়টি আপনাদেরকে আমি আবারও বলার চেষ্টা করতেছি, সবাইকে সতর্ক করছি, যারা পবিত্র কোরআন ইউটিউব থেকে শুনেন এবং সেখান থেকে শুনে শুনে হয়তো রাতে কেউ ঘুমানোর সময় চালিয়ে রাখেন, অথবা কেউ হাঁটতেছেন চলতেছেন কানের ভিতরে মধ্যে ইয়ারফোন দিয়ে রাখছেন, এভাবে যারা শুনেন তাদের জন্য একটা সতর্কতা। সেইটা হচ্ছে, আমি আবারও বলছি, আবারও রিপিট করছি, নির্দিষ্ট এবং অথেন্টিক এমন কোনো জায়গা থেকে আপনি শুনবেন যেটা একেবারে 100% পিওর, যেখানে কোনো জিনিস মিলানোর কোনো সুযোগ থাকে না। যেমন হারামাইন শরীফের তেলাওয়াত আপনি শুনতে পারেন, এবং সৌদি আরবের আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত আপনি শুনতে পারেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডে যেন একেবারে ফ্রেশ থাকে, কোনো কিছু না থাকে। এই বিষয়গুলি খুব সতর্কতার সাথে শোনার চেষ্টা করবেন, কারণ আপনি যদি এর দ্বারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হন তাহলে এটা থেকে বেরিয়ে আসতে আপনার যুগ যুগ লেগে যেতে পারে, আপনি নাও বেরিয়ে আসতে পারেন। এটা এমন একটা কঠিন জিনিস। আশা করি এই বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, এবং এ ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করবেন, এবং সবাইকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতের মাধ্যমে হেফাজত করবেন ইনশাআল্লাহ। বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।